জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। টাকা আসলেও হাতে থাকে না। আপনার ভাগ্য বদলে দেবে এই 4টি উপায়। আর্থিক সমস্যায় যদি আপনি নাজেহাল হয়ে থাকেন, তাহলে অ্যাস্ট্রোলজারের কয়েকটি সহজ টোটকা আপনার জীবন বদলে দিতে পারে। জেনে নিন আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জ্যোতিষের উপায়। আমাদের জীবনে অর্থ সরবরাহ প্রয়োজন, কিন্তু হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী টাকা রোজগার করতে আমরা অনেকেই পারি না। আবার অনেকে যথেষ্ট উপার্জন করলেও তা ধরে রাখতে পারে না। অর্থের টানাটানির জন্য জীবনের নানা কষ্ট দেখা দিতে পারে। এখানে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে কয়েকটি সহজ উপায়ের কথা জানালাম। এই পদ্ধতিগুলি মেনে চললে অর্থ উপার্জন ও সঞ্চয় করতে আপনি সক্ষম হবেন। দেখে নিন মা লক্ষ্মীকে তুষ্ট করে কিভাবে নিজের আর্থিক পরিস্থিতি বদলে নেবেন। মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করুন। হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী। তাই লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না। মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন। সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন। এর পাশাপাশি দুধ দিয়ে মিষ্টি প্রসাদ হিসাবে দিন। মনে করা হয় যে এর ফলে আপনার সমস্ত আর্থিক কষ্ট মিটে যাবে। বজরংবলীকে অশ্ব পাতা নিবেদন করুন। বজরংবলীকে অশ্বস্থ পাতা নিবেদন করুন। বজরংবলী হলেন সর্ব সংকট মোচন। তাকে অশ্বস্থ পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। অশ্বস্থ গাছের পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন। এ কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন। তবে মনে রাখবেন যে অশ্বস্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন, তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন। গোলমরিচের এই উপায়। আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে প্রতিদিন 5টি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে 4টি কালো মরিচ উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক এবং পশ্চিম দিক, এই 4 দিকে ছুঁড়ে দিন। আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন। মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে। কনকধারা স্তোত্র পাঠ। প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন। আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে নিয়মিত কনকধারা স্তোত্র পাঠ করুন। এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায়। যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন, তাহলে অন্তত প্রতি শুক্রবার কনকধারা স্তোত্র পাঠ করুন। মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় মা তারা, জয় বাবা লোকনাথ। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় মা তারা, জয় বাবা লোকনাথ।